প্লেন এখন প্রশান্ত মহাসাগরের গভীর, আর এই প্লেনের ভিতরে সৃষ্ট এয়ার পকেটে এভারা আটকে আছে। এই এয়ার পকেট মূলত পানির ভিতর বাতাস আটকে থেকে কিছু জায়গার সৃষ্টি করে। এইসব জায়গায় কিছু অক্সিজেন থাকে, আর এটাই মূলত এয়ারপথ। পানির নিচে পাথরের ভেতরও এইরকম কিছু জায়গা থাকে। তো এভা তো এটা থেকে একদমই হতবাক। পেছন থেকে তখন এয়ার ক্রু ডানিয়েলকেও দেখা যায়, সেও বেঁচে আছে। প্লেনের ভিতর পেছনে কিছুটা অংশ ছাড়া বাকি সব পানিতে ভরে গেছে। ডানিয়েল তখন এভাদের কাছে আসে, তারা সবাই বেশ ভয় পেয়ে আছে। তখন তারা খেয়াল করে তাদের সামনে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, আর পানির ভেতর কিছু একটা শব্দ হচ্ছে। সবাই বেশ ভয়ে তাকিয়ে আছে সেই দিকে। একটু পরে দেখা যায় সেখান থেকে রোজা সাঁতার কেটে আসে। তার পেছনে ব্র্যান্ডনও ছিল। তিনি আবার সাথে করে রোজার দাদি লোগানকেও নিয়ে এসেছেন, তবে তিনি অজ্ঞান অবস্থায়। ডানিয়েল দ্রুত তাকে সিটে শুয়ে বুকে প্রেসার দিতে শুরু করে। এইভাবে প্রেসার দিতে দিতে একটা পর্যায়ে লোগানের জ্ঞান ফিরে আসে। রোজা ব্র্যান্ডনকে জিজ্ঞেস করে তার দাদা কোথায়, তবে ব্র্যান্ডন জানায় তিনি বেঁচে নেই। এটা শুনে রোজা আর তার দাদি খুবই কান্না করে। তখন ব্র্যান্ডনকে দেখা যায় তিনি বুকে বেশ ব্যথা পেয়েছেন। তখন তিনি এভাদের বলেন, আমরা এখন জলের নিচে এয়ারলকে আটকে আছি, বাতাস এইখানে আটকে আছে, তবে আমরা আপাতত নিরাপদ, কিন্তু আমাদের অক্সিজেন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং বেশিক্ষণ আমরা টিকতে পারবো না। তখন ব্র্যান্ডন বাইরে তাকিয়ে বলেন, আমরা এখন 30 ডিগ্রি ঢালে আছি। এভা তখন বলে, আমরা পানির ভিতর গিয়ে প্লেনের সেই হোল থেকে বাইরে বেরোতে পারবো কিনা। তবে ব্র্যান্ডন বলেন এটা অতটা সহজও নয়, কারণ তারা এখন পানির আনুমানিক 5000 ফিট নিচে আছে। যদিও বের হওয়া যাবে, তবে উপরে উঠতে উঠতে বেশ সময় লাগে, কিন্তু আমাদের কাছে কোনো অক্সিজেন নেই, আর তাই আমরা এখানেই নিরাপদ। এখন শুধু অপেক্ষা করতে হবে সাহায্যের জন্য। তখন ডানিয়েল জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার আগে পাইলট রেডিওতে এয়ার কন্ট্রোল স্টেশনে আমাদের শেষ অবস্থান জানিয়েছে, তো হয়তো খুব তাড়াতাড়ি উদ্ধারকারী টিমও চলে আসবে। এটা শুনে ব্র্যান্ডন বলে, তাহলে আমাদের এইখানে এখন অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ হবে, কিন্তু আমাদের এখন আরো অক্সিজেনের প্রয়োজন। তখন সে ডানিয়েলকে বলে, প্লেনের পেছনে 2টা অক্সিজেন সিলিন্ডার থাকার কথা। ডানিয়েল দ্রুত পিছনে যায়, তবে গিয়ে দেখে এই 2টা সিলিন্ডার একদমই খালি। ব্র্যান্ডন তখন একদমই হতাশ হয়ে পড়ে। তবে লোগান তখন বলেন, আমাদের সিটের কাছে একজন অসুস্থ লোক ছিল, তার কাছে একটা অক্সিজেন সিলিন্ডার ছিল।